ভিউয়ার্স, আজকে যেটি আমি আলোচনা করব সেটি এত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে প্রিপোজিশনের এমন একটা গুরুত্ব বিষয় যেটা আমরা আগে কখনো দেখি নাই, এবং 10টা বইয়ের চেয়েও এটা কিন্তু একটা ভিন্ন ধর্মী একটা লেকচার। এবং অবশ্যই এই লেকচারটা কিন্তু আমাদের দেখতে হবে, কারণ এই লেকচারটা না দেখলে তোমরা কিন্তু 100% তোমরা মিস করবেন। এই জন্য প্রিপোজিশনের এমন একটি আজকে ইউজ আমি দেব, সেটা খুবই আজকে ইম্পর্টেন্ট। এটা আমাদের কি কি কাজে লাগবে? এটা কিন্তু আমাদের কাজে লাগবে যে বিভক্তি, এখানে বিভক্তি এবং বিভক্তির ক্ষেত্রে, এবং এখানে কারকের ক্ষেত্রে, কারক এবং বিভক্তির ক্ষেত্রে এত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আমরা ঝটপট করে একটু দেখে নিই। তাহলে এখানে কারক, বিভক্তি, বিভক্তির সূচক এবং প্রিপোজিশন এবং এক্সাম্পল। এই প্রিপোজিশনটা আমরা এমনভাবে দেখব যাতে এখানে কারকগুলো দেওয়া আছে: কর্তা, কর্ম, করণ, নিমিত্তে, অবদানে, সম্বন্ধে, অধিকরণে। তারপরে এখানে বিভক্তিগুলো দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী এবং সপ্তমী পর্যন্ত দেওয়া আছে। তারপরে এখানে আমরা লক্ষ্য করব যে যে এখানে যদি কোথাও যদি মনে রাখবে যে ইংলিশে মিনিং করে যদি কোথাও কোনো প্রিপোজিশন না থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই বিভক্তিটা শূন্য হবে, বিভক্তিটার সূচক হবে শূন্য, আর বিভক্তি হবে প্রথম, কারক হবে কর্তা। তারপরে এখানে আমরা দেখতে পারি যে এখানে যে মিনিংটা করে যদি এখানে কে, রে বা টু যদি বুঝায়, তাহলে টু বুঝালে এখানে কিন্তু হবে কে, রে, পতি। তাহলে এখানে হচ্ছে দ্বিতীয়, এক বিভক্তি হচ্ছে দ্বিতীয়, আর হচ্ছে কারক হচ্ছে কর্মকারক। তাহলে এখানে মনে রাখবে যে এখানে বাই দ্বারা যদি কোনো জিনিস শুরু হয়, তাহলে এখানে যদি কোনো বাই থাকে, তাহলে অবশ্যই এখানে মনে রাখবে প্রিপোজিশন যদি এখানে বাই অথবা উইথ হতে পারে। তাহলে এই যদি উইথ দ্বারা যদি বোঝায়, যদি কোনো ইংরেজি সেন্টেন্সে যদি উইথ বা বাই বসে, তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবে বিভক্তি সূচক দিয়া বা দ্বারা শুরু হয় বা কর্তৃক শুরু হয়, এবং বিভক্তি হবে তাহলে তৃতীয়া, কারক হবে কিন্তু করণ কারক। মনে রাখবেন করণ কারক। তারপরে এখানে তাহলে প্রিপোজিশন যদি ফর হয়, তাহলে মনে রাখবে যে ইংরেজি মিনিংটা করে যদি ফর, জন্য, উদ্দেশ্য যদি বুঝায়, তাহলে অবশ্যই এখানে ফর হবে। তাহলে এখানে হচ্ছে জন্য, তাহলে হচ্ছে বিভক্তির সূচক হচ্ছে জন্য, তাহলে বিভক্তি হবে চতুর্থ, আর কারক হচ্ছে নিমিত্তে, কারক হচ্ছে নিমিত্তে। এরপরে আমরা এখানে বলতে পারি যে যে যদি ফ্রম মানে হতে থেকে যদি বুঝায়, তাহলে অথবা দেন যদি থাকে, তাহলে অবশ্যই ইংরেজি সেন্টেন্সটাতে যদি এখানে দেন বুঝায়, প্রিপোজিশন যদি দেন বুঝায় বা ফ্রম বুঝায়, তাহলে অবশ্যই এখানে মনে রাখবেন তাহলে এখানে কিন্তু হতে থেকে সে কিন্তু বিভক্তির সূচক হবে, হতে থেকে সে, এরকম যদি কোনো বুঝায় তাহলে হবে ফ্রম, ফ্রম থাকলে এখানে হবে তাহলে কি হবে, বিভক্তি হবে পঞ্চমী এবং কারক হবে অবদান কারক। মনে রাখবো অবদান কারক। এরপরে এখানে প্রিপোজিশন যদি অফ বোঝায়, অফ মানে কিন্তু এর বা র, অফ মানে এর বা র, র বা এর যদি বোঝায় তাহলে হবে অফ। তাহলে এখানে দিস ইজ দা বুক অফ তামিম, তামিমের এই বইটি, তামিমের এর বোঝাচ্ছে, এর বোঝালে কিন্তু এখানে কি হবে, র বোঝাচ্ছে, এর বা র যদি বোঝায় তাহলে হবে বিভক্তির ক্ষেত্রে হবে ষষ্ঠী, কারকের ক্ষেত্রে হবে সম্বন্ধ, কারকের ক্ষেত্রে হবে সম্বন্ধ কারক। তাহলে এরপরে হচ্ছে এ অন্তঃস্থীয় এবং তে, অর্থাৎ বা এ, এটাতে হবে ইন বা অ্যাট, ইন বা অ্যাট, তেতে হবে, তেতে হবে অ্যাট, এবং ইন মানে হচ্ছে কোনো কিছু জিনিসের মধ্যে বা ছোট স্থানে, এরকম যদি বোঝায় তাহলে হবে বিভক্তি হবে সপ্তমী, কারক হবে অধিকরণ কারক। অবশ্যই মনে রাখবেন এটি এত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই চারটা দেখলে আমার মনে হয় কারক, বিভক্তি এবং প্রিপোজিশন খুবই সোজা হবে, এবং খুবই সোজা হবে। আমরা অবশ্যই কিন্তু আমরা এটা দেখব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।